কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাবার সোনার সংসার তোমাদের আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো দেখে বুঝতেই পারছো, হ্যাঁ হোটেলের মধ্যে এখন ঘুমিয়ে আছি আর এই মতো জাস্ট স্নান করলাম আর চুল শুকিয়ে নিলাম। এই যে তোমাদের দাদা ভাই এখন চুল ছোকাচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। আর এখন বাজে হচ্ছে, এখন আর দুপুর বলবো না, বিকাল বিকাল হয়ে গেছে, এখন 4:30 বাজে। এখন আমরা লাঞ্চ করবো, কারণ মানে ট্রেনটা আজকে অনেক লেট করে দিয়েছে, প্লাস সব কিছু তো লেট হবে এই চ্যান খাওয়া করতে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কি হবে না হবে জানি না। ঘোরাঘুরির আশা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এক্সট্রা কাঁদে আগের ভিডিও তোমাদেরকে বলেই দিলাম। তো চলো দেখি এখন, যেহেতু কালকে রাত্রে ট্রেনের মধ্যে ননভেজ ছিল, তো এখন দুপুরে একটু ভেজ অর্ডার করা হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট খেয়ে নিই, কারণ ভীষণ খিদে পেয়েছে। তো চলো দেখে থাকো, আই হোপ খুব ভালো লাগবে ভিডিওটা। তো দুপুরের খাবার খেতে খেতে বিকাল 4:30 বেজে গেছিলো, কিছু করার নেই, ট্রেনের জন্য সব গড়বড়। তো যাই হোক চলো, মেনুতে ছিল হচ্ছে ভাত, যেটা পরিমাণে একদমই কম ছিল, তার কারণ দুটো রুটি ছিল, এটা হচ্ছে ব্যাপার। আর প্লেট আমাদের কোনো কাজে লাগেনি, কারণ এটাতেই খাওয়া হয়ে গেছিলো। স্যালাড ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা আর পনির বাটার মশলা আর মিক্স ভেজ ছিল, তো বেশ ভালো ছিল খাবার। ও রায়তা ছিল, মিক্স রায়তা। তো চলো, এখন বাজে হচ্ছে 5:30, মানে বিকাল 5:30। আর এখন খাওয়া দাওয়া করে আর আমি মানে শুইনি, রেস্ট নিইনি, কারণ এখন যদি আমি এই মানে খাটের কম্বলের মধ্যে ঢুকি তাহলে আমি আর উঠতে পারবো না। যেটা হয়েছে তোমার দাদা ভাইয়ের, ও একটু শুয়েছিল, এখন আর উঠতে পারছে না, আর এমনিতেও শরীর খারাপ। তো সেই ও একটু শুয়েছিল, সেই ফাঁকে আমি আর কি রেডি হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বেরোবো। তো কোথায় বেরোবো চলো তোমাদের সাথে একেবারে শেয়ার করবো। এই যে এখন মিস্টার মন্ডল রেডি হচ্ছে, তো চলো একেবারে বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, তো রুম থেকে আমরা বেরিয়ে 5 মিনিটও লাগেনি, 3-4 মিনিট মতো হাঁটা পথে এসে হচ্ছে মেট্রো স্টেশনে আসলাম। তো ওখান থেকে তোমার দাদাভাই যেহেতু 4-5 দিন ওকে থাকতে হবে আর এখান থেকে যাতায়াত করতে হবে ডেলি, সেই কারণে আর কি টিকিট করে নিয়েছিল কার্ড স্টেশন থেকে। তারপরে দেখো লিফটে করে আসার পর মানে মেট্রো থেকে এসে আবার যেটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা আর হয়নি। তো যাই হোক, সেটা আমি বলছি না, কারণ এখন বললে আমার সত্যি ভীষণ রাগ হচ্ছে নিজেদের উপরে, আর মনটা খারাপও হচ্ছে। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে একটা মার্কেটে এসেছিলাম। তো মার্কেটটা দেখতে পাচ্ছ পুরো বেলুন দিয়ে সাজানো, তার কারণ হচ্ছে তোমরা জানো আমাদের মন্দির উদ্বোধন হচ্ছে, তো সেই কারণে আর কি। এদিকে প্রচুর পতাকাও তোমরা দেখতেই পাচ্ছ, পতাকাও সব ঝুলানো, তো ভীষণ ভালো লাগছে। আর এই সময় আসতে পারে না, আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি। হ্যাঁ, বাড়িতে থাকলেও হয়তো এরকমটা ফিল হতো না, এখানে এসে যতটা না হচ্ছে, কারণ এর আশপাশেই তো না, বেশি দূরত্ব না। যদি কাজ না হতো তাহলে একবার ওখান থেকে ঘুরে আসতাম অযোধ্যা থেকে। তো তারপরে দেখো ওখান থেকে একটা গুরুদ্বার জায়গাটা, মানে শিখ মিউজিয়াম, এটা হচ্ছে শিখদের যে মানে কি বলবো হয় সেটাই আর কি, মানে বলতে পারছি না গুছিয়ে। যাই হোক, এটা একটা শিখদের মন্দির বলতে পারো, ঠিক আছে। তো এই মন্দিরটাতে ঢুকতে গেলে পা ধুয়ে তারপরে ঢুকতে হতো, কিন্তু এই রিস্কটা আমি নিইনি। তো কেননা যেহেতু তোমার দাদাভাই ঠান্ডা আর আমার যদি লেগে যায় তাহলে পুরো শেষ অবস্থা হয়ে যাবে, সেই কারণে আর মন্দিরের ভিতরটা ঢুকতে পারিনি। তো বাইরে থেকে দেখেছিলাম এই আর কি। তো দেখো পরদিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ ওই সন্ধ্যেটুকু তো তেমন ভিডিও করা হয়নি। তো এখানে তোমার দাদাভাই গেছে এখন ফ্রেশ হতে। তো আমি জলটা গরম করছি, আর মানে এমনি ঠান্ডা লেগেছে, তার উপরে ঠান্ডা জল খেলে তো শেষ। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো এখন ফ্রেশ হয়ে গেছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে। আর তোমার দাদাভাই যেহেতু সাইটে বেরোবে, সেই কারণে একেবারে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে আমি রুমে চলে আসবো। আর তোমার দাদা যাবে সাইটে, কারণ বললামই তো আগের ভিডিওতে, ঘুরতে তো আসেনি, এসেছি কাজে। তো তার মধ্যে ফাঁক ফাঁকে করে যদি একটু ঘোরা যায়, এই আর কি। তো চলো, আর একটা হয়তো বললাম এই কালকে রাত্রে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো একা একা সারাদিন যা করি তোমাদের সাথে এটাই শেয়ার করার, আর কি করবো, সারাদিন ল্যাদ খেয়েই আমার দিনটা কাটবে, ফোন ঘাটবো এই আর কি। তো চলো দেখি ব্রেকফাস্ট কী কী করা যায়, দেখতে থাকো। আই হোপ খুব ভালো লাগবে ভিডিওটা। আর এখন স্নান করছে, বেরো, তারপরে একসাথে বেরোবো। তো একেবারে স্নান করে নিয়েছে, তার কারণ ওকে তো বেরোতে হবে। আর এখন দেখো চুল শোকাচ্ছে, তো ভাগ্যিস হেয়ার ড্রায়ারটা নিয়েছিলাম, না হলে চুল শোকানোর খুবই প্রবলেম এই ঠান্ডার মধ্যে। তো দেখো একদম পুরো রেডি হয়ে তারপরে হচ্ছে মানে ব্রেকফাস্ট করতে যাব। আর এখানে আমি মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে দুপুরের অর্ডারটাও দিয়ে আসবো একেবারে। তো এখানে ছিল বুফে সিস্টেম, ঠিক মায়াপুরের কথা আমার মনে পড়ে গেল। তো যাই হোক, এখানে অনেক কিছুই ছিল, তার মধ্যে আমরা যেটা নিয়েছিলাম পরোটা, ডিম সিদ্ধ, আলুর তরকারি ছিল একটা। আর এই যে বাটিতে যে কী ছিল ওরা ঠিক বুঝে উঠতে পারছি না, পায়েস টাইপের লাগলো খেতে। আর বাটার ছিল, জ্যাম ছিল, এই হচ্ছে। হ্যান্ড গ্লাভসটা নিয়ে নিয়ে নিলে না? আচ্ছা, টাটা। তো এই যে এবার এখন প্রায় 10টা বেজে গেছে, কারণ ব্রেকফাস্ট করতে করতে। আর তোমার দাদাভাই এখন যাচ্ছে সাইডের দিকে। আর আমার থেকে তোমাদের দাদাভাইয়েরই বেশি মানে ভয় ভয় লাগছে, কারণ যেহেতু আমি রুমে একা থাকবো আর এরকম একটা জায়গায়।
তো এখন বেজে গেছে প্রায় দুপুর 1টা বেজে গেছে, আর আমি স্নান না 1টারও আগে যাই হোক স্নান করে একটু জানলার ধারে আসলাম। এসে দেখি যে দেখো পতাকা লাগানো হচ্ছে, কারণ 22শে জানুয়ারি তোমরা তো জানোই শ্রী রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেই জন্য কিন্তু ওখানে ভীষণ ভীষণ উত্তেজনা। তো গাইজ এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর চান্দান কমপ্লিট। সকালে খাওয়া দাওয়ার পর তেমন কিছু তো কাজ ছিল না, আমি তো খাওয়া দাওয়া করে কম্বলের মধ্যে ঢুকে পড়েছিলাম। আর তোমার দাদা হয়তো গেছিলো, মানে গেছে সাইটে, তো আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে উঠে তো চান্দান করলাম, আর এখন দেখো ঠান্ডা লাগছে না, কিন্তু সকালে খাওয়ার পরে ভীষণ ঠান্ডা লাগছিলো। আর একটু রোদটা উঠেছে, দেখছি 12টার দিকে হালকা রোদ, সেখানে একটু উইন্ডোটা খুললাম, খুলে একটু রোদে বসলাম, কারণ বোঝোই তো আমরা বাঙালি মানুষ একটু রোদে না বসলে হয় না, রোদে পুরো গা কালো করবে তবেই তো আমাদের শান্তি, হয় না, মানে আমার। তো লাঞ্চ দিয়ে গেছে এখন 1টার সময়, তো এখন করবো না, একটু পরে করবো, কারণ ব্রেকফাস্টে যা যা ছিল আইটেম অনেকটাই বেশি আমার কাছে অন্তত। তো চলো পরে দেখাচ্ছে। আর কালকে তো তেমন ঘোরা তো হয়নি, তো যাই হোক টুকটাক কিছু শপিং করা হয়েছে, তো সেগুলো একটু তোমাদেরকে দেখাই। এটা এত দূর লং আসছে, এই যে লংটা, কিন্তু এটা না আমার এখন একদমই পছন্দ হচ্ছে না, কেন কেন জানি না ভালো লাগছে না। তো এই বোতামগুলো মানে সেলাই করা, তো ভাবছি এই 4টে বোতাম খুলে ফেলবো, দেখি তারপরে কেমন লাগে। তো এখন আর পরে দেখাচ্ছি না। ও, এর সাথে একটা বেল্ট আছে, তো এই যে বেল্টটা এখানে এইভাবে পড়বে, তো যখন পরবো তখন শেয়ার করবো, এখন আর পড়ছি না। তো কুর্তিটা দেখে ভীষণ ভালো লাগলো, আর প্রাইসটাও কমের মধ্যে। তো এই হচ্ছে কুর্তিটা, এই যাচ্ছে হাতায় এরকম ওয়ার্ক করা আছে, মানে ওয়ার্ক বলতে আর কি এগুলো কি বলে, ফেব্রিকের কাজ, আর নিচে এরকম পাড়ি করা আছে, আর এর সাথে আছে হচ্ছে এরকম একটা কোট হাফ হাতা। তো কালারটা বেশ ভীষণই পছন্দ হলো, মানে আর যে কালারটা ছিল অতটাও ভালো লাগছিল না, এটা একটা স্মার্ট লাগলো। তো চলো এটা আমি এখন বসে বসে ফিটিংস করবো, চলো পরে আবার দেখাচ্ছে। তো এখন 1:30টার বেশি বেজে গেছে, আর চলো এখন লাঞ্চটা সেরে নেওয়া যাক, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে, কারণ শীতকালে এমনি মানে 2 মিনিটের মধ্যে খাবার ঠান্ডা হয়ে যায়। তো এখানে আজকে বিরিয়ানি নেওয়া হয়েছিল, আর বিরিয়ানিটা মানে আমাদের মতন ঠিক নয়, তবে ভালো টেস্টিই ছিল, খারাপ না, ভালো টেস্টি ছিল, বাট আলু ছিল না, ডিম ছিল না, 2 পিস মাংস ছিল, মানে বড় বড় ছিল, একটা লেগ পিস ছিল। তারপরে দেখো, তারপরে আর কোনো ভিডিও শেয়ার করেনি, কারণ কোনো কিছু ছিল না, শুয়েছিলাম। এখন বাজে সন্ধ্যা 8টা, সরি রাত 8টা। এখন একটু বেরোচ্ছে মার্কেটিং করতে আবারও, কারণ তোমার দাদাভাই সাইড থেকে আসার সময় দেখেছে আর একটা জায়গায় ভালো, মানে খুব খুব মানে কি বলবো, প্রচুর দোকান আর কি। তো দেখো সেখানে চলেও এসেছি, আর ভীষণ মানে যত আগাচ্ছি রাস্তায় তত তত আরও দোকান পাচ্ছে দেখতে, ভীষণ ভালো লাগছিলো। সব রকম এখানে কানের জুয়েলারি কি নেবে তুমি, মানে যা চাইবে তাই পেয়ে যাবে, এরকম একটা। আর এখানে দেখো মন্দিরটা ভীষণ ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো যেহেতু মানে 22শে জানুয়ারি একটা উপলক্ষে দিন রয়েছে, সেই উপলক্ষে কিন্তু আরও ভীষণভাবে সাজানো হচ্ছে। চারিদিকে দেখো রাস্তার উপরে কিন্তু পতাকা টতাকা দিয়ে ভীষণভাবে সাজানো হচ্ছে। তারপরে ওখান থেকে দেখো একটা ব্যাগের আর কি দোকানে চলে আসলাম। তো এখান থেকে একটা নেবো কিনা বুঝতে পারছি না, হ্যাঁ নিয়েছিলাম, কারণ বেশ ভালো পছন্দ হয়ে গেল হট করে, দামটা কম ছিল। তারপরে রাতে ডিনার পাস্তা। সকালে আবারও ভিডিওটা নিয়ে চলে এলাম, কারণ ভিডিওটা এবার এন্ডিং করতে হবে, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এখন দেখো স্নান করে নিয়ে যেমন প্রায় 12:30 বাজে। তো কালকে তোমার দাদাভাই অফিস থেকে আসতে প্রায় 8টা বেজে গেছিলো। তো তারপরে আবার একটু মার্কেটে গেছিলাম, এবার মানে অন্য মার্কেটে আর কি, তোমাদের রুম থেকে বেশি দূরে নয়। তো চলো, কালকে আবার এই ব্যাগটা কেনা হয়েছে, না হলে নিয়ে যাবো কি করে, আমাদের যে ব্যাগপত্র সেগুলোই তো পুরো কভার হয়ে যাবে। তো এই ব্যাগটা কেনা হয়েছে, এটা মানে জিনিসপত্র যা কিনেছি সেগুলো নিয়ে যাওয়ার জন্য। তো চলো ফার্স্টে দেখাই তোমাদের। ও আচ্ছা, তোমাদের দাদা ভাইয়ের থেকে শুরু করি। এই যে ও হচ্ছে একটা জিন্স কিনেছে এখানে এসে, বেশি আর খুলে কি দেখাবো ছেলেদের জিনিস। তো এই হচ্ছে জিন্স। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা 3টে সোয়েটার নেওয়া হয়েছে ছেলেদের জন্য, মানে ছেলেদের আর কি। যাই হোক, এই যে একটা সোয়েটার এরকম যাচ্ছে, খুলে আর দেখাচ্ছি না, আবার প্যাক করতে হবে নাহলে। আর একটা রয়েছে এরকম, আর একটা হচ্ছে আর আমার একটা প্যান্ট নেওয়া, যেটা আমি এখন পরে আছি, সেটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে একটা ব্যাগ নেওয়া হয়েছে,
তো এখানে কিন্তু এই দেখো সুতির কাজ করা আছে, প্লাস এখানে দেখো স্টোন বসানো, এখানে এরকম শিকল করা, আর এই যে চেন, আর এর মধ্যে কিন্তু দুটো চেন আছে, দুটো পার্ট, পিছনে একটা চেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানি না শপিং এখানে শেষ কিনা বা আরও করবো কিনা সেটাও জানি না। তো যাক, আমি এমনি ক্যাজুয়ালি একটা প্যান্ট নিয়েছি ব্ল্যাক কালারের। তো আর একটা কানে নিয়েছিলাম এই যে ছোটো, কেমন লাগছে আমার জানি না, কেমন কেমন লাগছে আমার এখন ভালো লাগছে না। তো যাই হোক, এটা বাড়ি গিয়ে কোথায় চলে যাবে তো ঠিক নেই। আর এই যে আমার প্যান্ট, এই ছিল হচ্ছে কেনাকাটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, না অনেকটা বড় হয়ে গেছে, বা এডিট করতে গিয়ে জানি না কি হবে। তো আর কিছু আছে কি? ও তাই তো, একটা জিনিস আছে তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। তার মানে এটা একটু ক্যাজুয়ালি হচ্ছে একটা জ্যাকেট, এই যে এটা এভাবে দেখিয়ে দিলাম, এটা তোমার দাদা ভাইয়ের। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।